سراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا জোরে মোহাম্মদের সাথে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি আমাদের জন্য কোরআন জিকাদে আমাদের জন্য আমি থাকতে কেন এ দুঃখের অরণ্য কোরআন জিকাদে তোমাদের জন্য লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل مولانا بلغ العلا بكماله حسنت جميع خصاله مشرق حب محمد مطلع ديان ما مطلع خورشید اشراش سینه سوجن ما بلغ العلا بكماله
صلوا عليهم ঐতিহ্যবাহী খলিশা বুনিয়া যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে সপ্তম বার্ষিক 2 দিন ব্যাপী ঐতিহাসিক মহান তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীর সুনামধন্য সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট শিক্ষাবিদ, গাবুরা জিএলএম মাধ্যমিক বিদ্যালয়ের সুযোগ্য সিনিয়র শিক্ষক, সর্বজন শ্রদ্ধেয় জনাব হযরত মাওলানা আবুল বাশার সাহেব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের মাহফিলের সুনামধন্য সভাপতি সাহেবকে হায়াতে তৈয়বা নসিব করুন। আমরা কণ্ঠটাকে ছেড়ে দিয়ে সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। মাহফিল পরিচালনা করছেন বিশিষ্ট আলেমে দ্বীন, ঢালিবাড়ি বাইতুল নূর জামে মসজিদের সুযোগ্য ইমাম ও খতিব জনাব হযরত মাওলানা হাফেজ আমিনুর রহমান সাহেব। আমার আগে আলোচনা রেখে ধন্য করেছেন জনাব হযরত মাওলানা আমিনুর রহমান, আলোচনা রেখে ধন্য করেছেন মাওলানা জামাল হোসাইন সালেহী। আজকের মাহফিলের প্রধান বক্তা কয়রা সাতক্ষীরার গর্ব, বিশিষ্ট আলেমে দ্বীন, কোরআন এবং হাদিস দিয়ে অত্যন্ত সুন্দর জ্ঞান গর্ব আলোচনা রেখে ধন্য করেন প্রিয় বন্ধু জনাব হযরত মাওলানা হাফেজ আসাদুজ্জামান আসাদ, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। এত সময় সংক্ষিপ্ত আকারে আমাদের করণীয় কি এর উপরে সংক্ষিপ্ত আকারে আলোচনা রেখেছেন জনগণ নন্দিত জননেতা, মজলুম জননেতা, সাতক্ষীরা গণমানুষের হৃদয়ের স্পন্দন জনাব গাজী নজরুল ইসলাম সাহেব। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় ভাইকে এই সাতক্ষীরার জনপদের খেদমত করার সুযোগ করে দিন। আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। মঞ্চে উপস্থিত অন্যান্য গুণীজন বৃন্দ, সামনে উপস্থিত বিভিন্ন মসজিদ মাদ্রাসা, মসজিদের খতিব ও ইমাম ভাইয়েরা, বিভিন্ন মাদ্রাসা এবং স্কুলের কলেজের সুযোগ্য শিক্ষক বৃন্দ, সামনে উপস্থিত রয়েছেন কোরআনুল কারীমের নিবেদিত প্রাণ এক ঝাঁক মুজাহিদ বৃন্দ, পর্দার আড়ালে অবস্থানরতা অবলা সরলা সম্মানিতা মা এবং বোনেরা, সংগ্রামী শহীদের পূর্ণভূমি সাতক্ষীরা জেলাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠতম মাজলিস মাজালিসুল্লাহ, আল্লাহ তাআলার মাজলিসে
আমাদের মতো নগণ্য গোলামদেরকে তিনি যে ঠাঁই দিয়েছেন, জায়গা করে দিয়েছেন, এই জন্য প্রাণ থেকে কণ্ঠ ছেড়ে দিয়ে সেই রবের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আরো একটু জোরে সরে পড়ছি আলহামদুলিল্লাহ। সকলে পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা সেই মহান মুনিবের প্রশংসা আদায় করলাম, যিনি আমাদেরকে বাছাই করে করে কিছু মুজাহিদ আগামী দিনের জন্য তৈরি করবার লক্ষ্যে অত্র এলাকার খলিশা বুনিয়া এলাকার অসংখ্য মানুষের ভিতর থেকে মুসলিমীয় কিছু মানুষকে আল্লাহ তার নিজের জন্য পছন্দ করেছেন। যাদেরকে পছন্দ করেছেন তাদেরকেই এই ময়দানে হাজির করেছেন কে? প্রিয় ভাইয়েরা, আমাকে অনেকে বর্তমান মাঝে মাঝে শরীর খারাপ থাকলে একটু ঠান্ডা মিজাজে কথা কই, তো অনেকে বলে হুজুর আপনি কি 5ই আগস্টের আগে তো কম চিল্লান নাই, এখন কেন আসতে? বললাম এর কারণ হলো যতদিন পর্যন্ত আমার চিল্লানোর দরকার ছিল আমি চিল্লাইছি, আপাতত ঠান্ডা থাকা দরকার, তো সেজন্য একটু ঠান্ডা মিজাজে কথা বলছি। আপনারাও মনে হয় 5ই আগস্টের পরে আপাতত রেস্টে আছেন, কারণ আপনাদের কণ্ঠের আওয়াজ শুনে আমার তেমন মনে হচ্ছে। তবে আমি লক্ষ্য করছি বিগত 15 বছর 7 মাস ও সাতক্ষীরাবাসী যে কণ্ঠ ব্যবহার করেছেন, এই কণ্ঠ ছিল ফ্যাসিস্ট জালিম বিদায়ের পক্ষে। আর এখন যে কণ্ঠটা ব্যবহার করতে হবে সেটা হলো হক আর বাতিলের, বাতিলের বিপক্ষে হকের পক্ষে। জোরে বলুন কথা ঠিক কিনা? কণ্ঠের আওয়াজ যদি আস্তে হয়ে যায় তাহলে আবার পূর্বের বিপজ্জনক যে ঘটনাগুলো ঘটছে তার দ্বিগুণ কিছু ঘটতে পারে। এজন্য যত সময় পর্যন্ত আল কোরআনের পার্লামেন্ট গঠন না হবে তত সময় পর্যন্ত সাতক্ষীরাবাসীর কণ্ঠ নিস্তব্ধ করার কোনো সুযোগ নয়। সেজন্য কণ্ঠ ব্যবহার করতে হবে। রাজি আছেন না নাই? আর একটু জোরে বলেন রাজি আছেন না নাই? কে কে নাই হাত তোলেন। যা কিছু মানুষ পাওয়া গেছে আমার বিপক্ষের লোক। প্রিয় ভাইয়ের আমার, বলছিলাম অসংখ্য মানুষের ভিতর থেকে বাতিলের বিপক্ষে হকের পক্ষে সামনের যে যুদ্ধটা আসতেছে, এই যুদ্ধে আল্লাহ যাদেরকে মুজাহিদ হিসেবে ব্যবহার করবেন তাদেরকেই ঘর থেকে এই ময়দানে হাজির করেছেন কে? কণ্ঠ 5 তারিখেরটা ব্যবহার করেন, পরেরটা না। 5 তারিখে আপনারা ময়দানে ছিলেন না? ওই দিন যে স্লোগান দিয়েছিলেন সেই কণ্ঠে কথা বলতে হবে। এই খলিশা বুনিয়া অত্র এলাকার ঘর থেকে আগামী যুদ্ধে কোরআনের পক্ষে যারা লড়বে আল্লাহ তাদেরকে হাজির করেছেন। একটু জোরে বলেন কাদেরকে হাজির করেছেন? মুজাহিদদেরকে। কে হাজির করেছেন? আরো একটু জোর আছে আমি জানি, আর একটু জোরে বলেন কে? প্রিয় ভাইরা, এই কথাটা কি আমার? আল্লাহ তাআলা নিজেই বলছেন
আল্লাহ তাআলা বলছেন, আমি যাদের ক্ষেত্রে জেনেছি এবং বুঝেছি কাদেরকে আজকের কোরআনের ময়দানে আনলে তাদের সামান্যতম কল্যাণ হলেও হতে পারে, আমি তাদেরকে অসংখ্য মানুষের ভিতর থেকে হাতে ধরে ধরে তাদেরকে এই ময়দানে আমি রব হাজির করে দিয়েছি। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তাহলে আমাদের লাভ হবে, আমাদের কল্যাণ হবে, এটা আমরা কেউ বুঝি নাই। জোরে বলুন তো কে বুঝেছেন? আর আল্লাহ বলছেন, যাদের ক্ষেত্রে আমি জেনেছি যে তাদের কোনো লাভ নাই শুনিয়ে, তাদেরকে আমি বাড়ি বসায় রেখেছি, রাস্তায় ঘোরাফেরা করাচ্ছি, ভাজা পোড়ার দোকানে রেখেছি, কিন্তু এই সাবিয়ানার নিচে ঢুকতে দেবো না। ইন্নাহুম আনিস সামঈ লামাযুলুন। এই আয়াত কারিমার তাফসীর করতে গিয়ে তাফসীরে জালালাইনের সুনামধন্য লেখক আল্লামা জালালউদ্দিন মুহাল্লি রাহিমাহুল্লাহ তিনি বলেন, লামাযুলুন, আল্লাহ তাদেরকে আযল করেছেন। আযল শব্দের অর্থ হলো আল্লাহ তাদেরকে বিরত রেখেছেন। একটু জোরে বলেন তো, আল্লাহ তাদেরকে কি শোনা থেকে বিরত রাখলেন? আর একটু জোরে বলেন। আল্লাহ তাআলা বলছেন, বাহিরে থাকলে ঢুকতে দেব না, আর এখানে থাকলে ঘেটি ধরে ধরে বের করে দেব। কারণ বাহিরে থাকলে এখানে ঢুকতে দেব না এজন্য যেখানে ঢুকলে পরিবেশ, একটু জোরে বলেন, পরিবেশ নষ্ট করবে। আর এখানে যদি বসা থাকে, যখন তার বিরুদ্ধে যাবে কথাগুলো, সে পাশের জনকে এরকম খুঁচাবে, খুঁচায় বলবে, বেটা ঠান্ডা মাটির উপর এত সময় কি বসে থাকা যায় না, চলো একটু বাইরে থেকে 2 কাপ চা খেয়ে আস। নিজের শুনলো না, আর একজনকে কি করলো? ক্ষতি করলো। চলো বাইরে থেকে ঘুরে আসি, তারপরে ঘুরে টুরে এসে আবার শুনবানি, এখনো তো আসাদুজ্জামান আছে, ও একেবারে খারাপ বলবে না, কয়রা ছেলে তাতে কি হয়েছে, চলো আর একটু বাইরে থেকে ঘুরে এসে ওর আলোচনাটা শুনবেন। এই বলে বাহিরে নিবে। বাহিরে যে কি করবে জানেন? ঠান্ডা মাটিতে বসে থেকে একটা রোগ বাঁধাবি নাকি, এখান থেকে শুনতে শুনতে বাড়ির দিকে যাই, ওদিকে যাওয়া দিয়ে কাপ দেয়। এই বলে উঠায় নিয়ে বাকি বিল্লাহ ভাই উপরে আসেন, উপরে এসে বসেন। প্রিয় ভাইয়ের আমার, এরকম কিছু লোক এখানে থাকলে আল্লাহ তাদেরকে কি করবেন? একটু জোরে বলেন। এরকম কিছু লোক এখানে থাকলে আল্লাহ তাদেরকে কি করবেন? বের করে দিবেন, বাহির থেকে ঢুকতে দিবেন না। তার মানে বোঝা গেল, বাহিরে যারা ঘুরতেছেন, আল্লাহ আপনাদের কল্যাণ চাই নাই, তাই আপনারা ঢুকতেছেন না। আর আপনারা যদি সত্যিকারের মুমিন হয়ে থাকেন, তাহলে এখনই ঢুকবেন। আর এখান থেকে যদি কেউ উঠে যান, উঠার আগে চিন্তা করবেন যে আমি কি তাহলে আল্লাহর পছন্দনীয় বান্দার ভিতরে পড়ি নাই। উঠার আগে হিসেব করবেন। তবে হ্যাঁ, শেষ পর্যন্ত বসে থাকতে পারবে যারা সাচ্চা মুমিন, তারা বসে থাকতে পারবে কারা? একটু জোরে বলেন। এখান থেকে উঠাউঠি করবে মুনাফিক, মুমিনরা উঠবে না। আল্লাহ তাআলার কোরআন বলছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। এই আয়াতের 2 নম্বর পয়েন্ট হলো আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন তাদের সামনে কোরআন কারীমের আলোচনা করা হবে, তারা যখন কোরআনের আয়াতগুলো মনোযোগ দিয়ে শুনবে, যাদাতুহুম ঈমানা, তখন তাদের ঈমান কি হবে? আর একটু জোরে বলেন।
যারা মুমিন তাদের ঈমান বৃদ্ধি পাবে। আর এই মজলিসে আরেক শ্রেণীর লোক থাকবে আল্লাহ যাদের কল্যাণ চাই নাই, আয়াতুনা বাইয়িনাতিন তা'রিফু ফি ওয়ুজুহিল লাযিনা কাফারুল মুনকার, তারা চেহারা লাল হবে, কালো হবে, মিজাজ খারাপ হবে, আস্তে করে উঠে হাঁটা দেবে। তাহলে এর পরিচয় তারা হলো মুনাফিক। তাদের পরিচয় আরেকটু জোরে বলেন, মুনাফিক। তাহলে যারা বসে থাকবে তারা মুমিন, যারা উঠবে তারা বলেন হুজুর কোন বিপদে ফেললেন, প্রস্তাবে চাপ দিলে কি করবো, পেছনে বসে কি কাম সারবো না? না, এটা করা যাবে না। আপনি যখন বাড়ি থেকে এসেছেন খেয়াল করুন, আপনার প্রস্তাবে চাপ দিলে আপনি সাইডে খাল টাল আছে যে কোনো এক জায়গায় বসবেন, কাম সারবেন, চলে আসবেন। আপনি মনে করতে পারেন না আসলে আপনি কেমনে দেখবেন যে আমি আসি নাই, আমি দেখবো না, কিন্তু একজনের ক্যামেরায় আপনি ধরা পড়ে যাবেন। তিনি কে? ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরুহু ফি উনুকি, এই ক্যামেরায় আপনি ধরা খেয়ে যাবেন। শুধু তাই নয়, আপনি আমি যখন বাড়ি থেকে রওনা হলাম, এখানে যদি আমি এক এক করে প্রশ্ন করি, বাড়ি থেকে আসার সময় কে কয়টা কদম জমিনের উপরে ফেলে এই ময়দানে হাজির হয়েছেন, কেউ বলতে পারবেন নাকি? কেউ বলতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা ইয়াসিনের 12 নম্বর আয়াতে বলেন, ইন্না নাহনু নুহয়িল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম। এই আসার মানে হলো পায়ের পদচিহ্ন। তাফসীর ইবনে কাসীর প্রণেত বলেন ওয়া আসারহুম, এই আসার শব্দের অর্থ কি? পায়ের, জোরে বলেন, পায়ের পদচিহ্ন, কদম। তার মানে আপনি কয়টা কদম ফেলে এই ময়দানে আসলেন? জমিনকে আল্লাহ বলবেন, ও জমিন তুমি সাক্ষ্য থাকো, কিয়ামতের ময়দানে আমার এই বান্দার নাজাতের জন্য তুমি সাক্ষী দেবে। তাহলে কয়টা কদম ফেলে আসছেন? জমিন যেমন পক্ষে সাক্ষ্য দিবে, আপনি কোন কারণে উঠে চলে যাচ্ছেন, জমিন কি সাক্ষ্য দিবে না? আর একটু জোরে বলেন, সাক্ষ্য দিবে। এবার আসুন, এই ঠান্ডা মাটির উপরে আপনি কত সময় বসে থাকলেন, এই সাক্ষ্যটাও কে দিবে? জমিন। জমিন আল্লাহকে ডাক দিয়ে বলবেন, তুহাদ্দিসু আখবারাহা। এই জমিন আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ তোমার বান্দা আমার উপরে ঠান্ডার ভিতরে এত সময় বসে বসে কোরআন শুনেছে, রব্বে কারীম আজকের তোমার বান্দাকে তুমি বিনা হিসেবে জান্নাত দিয়ে দাও। তাহলে এখানে কিছু সময় বসে থাকা যদি নাজাতের কারণ হয়, তাহলে এই লস কি আমরা কেউ করতে চাই? এই লাভটা আমরা করতে চাই না সবাই? কে কে করতে চান? শেষে আল্লাহকে দুহাত তুলে একটু দেখান, আল্লাহ তুমি এই হাতগুলোকে কবুল করো, বলো না আমিন। হাত নামান। আসুন, আজকে আমি যেখান থেকে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি আগেই তেলাওয়াত করে নিতে চাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
نتلو عليك من نبأ موسى وفرعون نتلو لقوم يؤمنون صدق الله العظيم। আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি কুরআনুল কারীমের 28 নাম্বার সূরা। একটু জোরে আওয়াজ দিয়ে বলতে হবে কত নাম্বার সূরা? 28। সূরাটির নাম হলো সূরাতুল কসস। কসস শব্দের অর্থ হলো কিচ্ছা, কাহিনী, ঘটনা, ইতিহাস, অগয়রা যালিক। সূরাতুল কসস রাসূল আরবি এর দুইটি জীবন, একটা হলো মাক্কি আর একটা হলো মাদানী। আল্লাহর হাবিবের মাদানী জীবনে কিছু সূরা অবতীর্ণ হয়েছে, মাক্কি জীবনে কিছু সূরা অবতীর্ণ হয়েছে। সূরাতুল কসস মাক্কি জীবনের একেবারে শেষ সূরা। এরপরে মক্কা জীবনে আর কোন সূরা অবতীর্ণ হয় নাই। অর্থাৎ আল্লাহর হাবিব যখন হিজরত করে মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারার উদ্দেশ্যে রওনা হলেন, জোহফা নামক স্থানে যাওয়ার পরে সূরাতুল কসস আল্লাহ তাআলা নাযিল করেন। যেরকম আল্লাহু আকবার। সূরাতুল কসস যার আয়াত সংখ্যা 88টি, 9টি রুকু বিশিষ্ট সূরাতুল কসস। আসুন আমরা সূরা কসস থেকে একদিকে মুসা কালিমুল্লাহ মিশন এবং ভিশন কি ছিল, অন্যদিকে ফিরআউনের টার্গেট কি ছিল, আমরা এই ঘটনাবলী থেকে আজকের বিশ্লেষণ করব। তার আলোকে দেখব যে বাংলাদেশে মুসার উত্তরসূরি কারা আর ফিরআউন, লেডি ফিরআউন কারা। সূরা কসস আমাদেরকে কি মেসেজ দেয় ইনশাআল্লাহ। قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا عليه توكلت وإليه أنيب। সম্মানিত দিনী ভাইরা, তাসিন মিম এর অর্থ আমরা কেউ জানি না। খামোখা এর পেছনে সবাই নষ্ট করে কোনো লাভ নাই। আল্লাহ তাআলা বলছেন এর অর্থ তোমাদেরকে জানতেও আমি দেই নাই। আল্লাহর হাবিব বলেন
এর অর্থ আমাকেও জানানো হয় নাই, আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এর অর্থ একমাত্র জানেন কে? এত আস্তে বললে হবে না, আরো জোরে বলেন, কে জানেন? এরপরে আল্লাহ বলছেন, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। আল্লাহ তাআলা বলছেন এগুলো হলো সুস্পষ্ট কিতাবের আয়াত। সুস্পষ্ট, এত আস্তে বললে হবে না, আরো জোরে বলেন, সুস্পষ্ট কিতাবের আয়াত। অর্থাৎ সুস্পষ্ট কিতাবের এক একটা আয়াত, এক একটা সংবিধান, এক একটা শব্দ আপনার আমার জন্য এক একটা সংবিধান। চিৎকার মেরে বলুন, কথা ঠিক কিনা? এখন আসুন, এই আয়াত যখনই আমরা শুনবো, যখন পড়বো, আপনার আমার জন্য আগে শয়তান তাড়ানো কি হয়ে যায়? একটু জোরে বলেন। আপনারা তো আমার সাথে সবাই পড়েন নাই, পড়ছেন নাকি? একটু গলা ছেড়ে দিয়ে পড়েন তো। আউযু বিল্লাহি মিনাশ, সবাই পড়লে তো আওয়াজ আরো বেশি হতো, অনেকের কণ্ঠ এখনো দেখি যে ঠোঁট লেগে আছে। কারণ আপনার আমার আউযু বিল্লাহ পড়া কি হয়ে গেছে? একটু জোরে বলেন, ওয়াজিব হয়ে গেছে। তাহলে অনেকে চুপচাপ বসে আছেন, সবাই পড়েন নাই, কারণ আল্লাহ তাআলা নিজেই বলছেন, ফাইযা ক্রাআতাল কুরআন ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ঘোষণাকার। তবে যারা পড়ে নাই তাদের না পড়ার ভিতরেও একটা লজিক আছে, কারণ শয়তান কয় প্রকার? বুঝে শুনে বোঝেন, শয়তান কয় প্রকার? বিপদ পড়ে গেছে সব। মিনাল জিন্নাতি ওয়ান নাস, এক হলো মানুষ শয়তান আর এক হলো জিন শয়তান। তো জিনদের ভিতরে যখন কোরআনুল কারীম থেকে আলোচনা হবে, জিন শয়তানেরা বাধা দেবে, এটাই স্বাভাবিক। জোরে বলুন ঠিক কি না? আর মানুষের ভিতরে যখন কোরআনের আলোচনা করা হবে, তখন মানুষ শয়তানেরা কি করবে? আর একটু জোরে বলেন, মানুষ শয়তানেরা বাধা দেবে। এখানে যারা আউযু বিল্লাহ পড়ে নাই তারা বলতে চাচ্ছে, হুজুর আউযু বিল্লাহ পড়ে আর সময় নষ্ট করে লাভ কি? সাতক্ষীরায় যত শয়তান ছিল সবগুলো 5ই আগস্টের ভিতরে সব বাবু বাড়ি দিল্লি চলে গেছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বীন ইসলামের শত্রুরা, আলেম ওলামার শত্রুরা, নারায়ে তাকবীর। কত সুন্দর করে বললো, আসো খেলা হবে। আমার বাংলার জমিনের যুবকেরা যখন ময়দানে খেলার জন্য আসলো, রেফারি বাঁশি দিল আর সব বাবু বাড়ি দিল্লি চলে গেল। যারা বলার কথা ঠিক কিনা? কাজে আমরা খেলার জন্য প্রস্তুত। ও জালিম, তোমাদেরকে বলছি, এই সাতক্ষীরার জমিনে আমাদেরকে কোরআন দিয়ে কথা বলতে দাও নাই। নদী পার হওয়ার আগে হুমকি দিয়েছ, তোমাদেরকে টুকরো টুকরো করে কপোতাক্ষ নদে ফেলে দেওয়া হবে। 5ই আগস্টের আগেই তোমরা এই দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছ। প্রিয় ভাইয়ের আমার, কাজেই শয়তান নাই, কিন্তু জিন শয়তান আপনার আমার অন্তরের ভিতরে ধোঁকা দিয়ে বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। জোরে বলুন ঠিক কিনা? পড়েন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। আল্লাহ তাআলা বলছেন, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, এগুলো হলো সুস্পষ্ট কিতাবের আয়াত। ঘোষণাকার। আরেকটু জোরে বলেন, সুস্পষ্ট কোরআনের
কারিমের এক একটা আয়াত আপনার আমার জন্য এক একটা সংবিধান। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, আপনার আমার জন্য এক একটা সংবিধান, আপনার আমার জন্য এক একটা ল, এক একটা আইন। এখন আসুন, এই আয়াত কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই শুধুমাত্র, নাকি আমাদের জন্য? আর একটু জোরে বলতে হবে, আমাদের জন্য নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের জন্য যে আইন আল্লাহ করে দিয়েছিলেন এই কিতাবে, সেই আইনের ভিতরে আজকের এই 2025 সালে এসে তার ভিতরে কি কোনো রদ বদল আছে নাকি? আল্লাহর হাবিবের সময় নামাজ মনে হয়েছিল 10 ওয়াক্ত, আমরা উম্মত সেজন্য 5 ওয়াক্ত। বিষয়টা কি এমন? না। যাকাতের বিধান আল্লাহর হাবিবের জন্য যা ছিল আমাদের জন্য মনে হয় একটু ভিন্নতা, একই আছে কিনা? হজের বিধান আল্লাহর হাবিবের জন্য যা ছিল আপনার আমার জন্য ঠিক তাই আছে কিনা? ঠিক তাই আছে। তার মানে বোঝা গেল, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, সুস্পষ্ট কিতাবের এই আয়াত এক একটা আইন, এক একটা নিদর্শন, এক একটা দলিল আল্লাহর হাবিবের জন্য শরিয়া যা আপনার আমার জন্য ঠিক তাই। জোরে বলুন ঠিক কিনা? প্রিয় দিনী ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরআনুল কারীমের সুস্পষ্ট আইনগুলো দিয়ে আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ও নবী, আর বসে থাকার কোনো সুযোগ নাই, এখন আপনার কাজ হলো একটাই, ও নবী, সুস্পষ্ট কোরআনের আইনগুলোকে এই জমিনে আপনি প্রতিষ্ঠিত করে দিবেন। যারা বলেন ঠিক কিনা? ও নবী, আপনার আর বসে থাকার সময় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার জাতিকে অন্ধকার থেকে আলোর দিকে আহ্বান করা শুরু করলেন, আবু জাহেলেরা দেখলো তো সাড়ে সর্বনাশ। এইভাবে যদি সুস্পষ্ট কিতাবের আয়াত দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাতিকে আলোর রাস্তা দেখিয়ে দেয়, তাহলে আমাদের মদের ব্যবসা, আমাদের দুর্নীতি, আমরা যা কিছু করছি সমাজের ভিতরে, এগুলো সব তো সমাজের মানুষের সামনে উন্মোচন হয়ে যাবে। আর এগুলো যদি একবার উন্মোচন হয়ে যায়, জনগণ আমাদের মুখে সুনকালি লাগাবে, আমরা আর নেতা থাকবো না, নেতা হয়ে যাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন যখন সুস্পষ্ট আয়াতের আইনগুলো এই সমাজের ভিতরে প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম শুরু করলেন, বাইতুল্লাহর সামনে চলে গেলেন, আর আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বললেন, ওয়া আন্নাহু লাম্মা কামা আবদুল্লাহি ইয়াদউহু কাদু ইয়াকুনুনা আলাইহি লিবাদা। বাইতুল্লাহর সামনে যে বললেন, ওয়া আন্নাহু লাম্মা কামা আবদুল্লাহ, আয় আল্লাহ, আমার পরিচয় লাম্মা কামা আবদুল্লাহ, আমি তোমার সামনে দাঁড়িয়ে বলছি, আমি তোমার বান্দা, আমি তোমার গোলাম, তুমি ছাড়া এই মাথা কারো সামনে নত হবে না। তোমার কোরআনের আয়াত, কোরআনের আইন, সুস্পষ্ট নিদর্শনকে এই জমিনে বাস্তবায়ন করতে গিয়ে যত বিপদ আমার আসুক, হেরব লাম্মা কামা আবদুল্লাহ, আমি ঘোষণা করলাম তুমি ছাড়া কারো সামনে মাথা নত। আর একটু জোরে বলেন, মাথা নত হবে না। কে বলতেছে? আল্লাহর হাবিব। কার সামনে? আল্লাহর সামনে। পেছনে দাঁড়িয়ে আছেন উম্মাহাতুল মুমিনিন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর দাঁড়িয়ে আছেন সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুইজন পেছনে। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন
যখনই ঘোষণা করলেন লাম্মা কামা আবদুল্লাহ, হে রব, সুস্পষ্ট কিতাবের আইনকে এই জমিনে বাস্তবায়ন করতে গিয়ে যত বিপদ আসতেছে আসুক, আপনি নিশ্চিত থাকেন ও মালিক, আপনার এই বান্দা, আপনার এই গোলামের মাথা আপনি ছাড়া কারো সামনে নত হবে না। আল্লাহর হাবিব এই ঘোষণা দিয়ে কেবলমাত্র রুকুতে গিয়েছেন। কোথায় ছিল আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা? আর দেরি না করে রশি এনে আল্লাহর হাবিব কেবল রুকু অবস্থায় পেছনে আছেন মা খাদিজা এবং সাইয়েদনা আলী। এই দুইজন পেছনে আল্লাহর হাবিব রুকুতে, বাইতুল্লাহর সামনে। এই ঘোষণা দেওয়া মাত্রই আল্লাহর হাবিবের গলায় ওরা রশি পেঁচানো শুরু করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলায় রশি পড়ল। অপরাধ হলো একটাই, লাম্মা কামা আবদুল্লাহ, আয় আল্লাহ, যে পরিস্থিতি আসুক না কেন তোমার গোলাম সাক্ষী দিচ্ছে তুমি ছাড়া কারো সামনে মাথা নত হবে। আরো জোরে বলেন, মাথা নত হবে না। হে রব, আমার গলায় ওরা রশি দিচ্ছে দে, এতে আমার কোনো আফসোস নাই। তোমার বান্দা, তোমার গোলাম ঘোষণা করছে তুমি ছাড়া কারো সামনে মাথা নত, আরো জোরে বলেন, মাথা নত হবে না। আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আবু জাহেলের জমি জায়গা দখল করছিল নাকি? উট দুম্বা বকরি ধরে নিয়ে গেছিল নাকি? অপরাধ যে তুমি ছাড়া কারো সামনে মাথা নত। কোরআন প্রতিষ্ঠার ক্ষেত্রে তুমি ছাড়া কারো সামনে মাথা নত হবে। ঠিক তেমনি ফ্যাসিস্ট জালিম শেখ হাসিনা কোন জায়গা জমি এই বাংলাদেশের কোন কোরআনের কর্মীরা দখল করে নাই। একটাই অপরাধ তাদের ছিল, তারা বলেছিল লাম্মা কামা আব্দুল্লাহ, জীবন চাই যাক, হে রব, তুমি ছাড়া কারো সামনে মাথা নত হবে না। আল্লাহর হাবিবের গলায় যে কারণে রশি, ঠিক সেই কারণেই শহীদ নিজামের গলায় রশি। যে কারণে ইমামে আযম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে বিস্ফোরক হত্যা করা হয়েছে, আল্লামা সাঈদীকে একই কারণে বিস্ফোরক করা হয়েছে। যেটা বলুন ঠিক কিনা? তবে যে কারণে শহীদ নিজামী, মুজাহিদ, কামারুজ্জামান, কাদের মোল্লা সহ তাদের গলায় যে কারণে রশি, একই কারণে আল্লাহর হাবিবকেও রশি পরানো হয়েছিল। আল্লাহর হাবিবকেও যে কারণে রশি, আল্লামা মতিউর রহমান নিজামীর গলায় একই কারণে রশি। কথা বলেন না কেন? এই রশি সেদিন শুরু হয়েছে, শেষ হয়নি, সামনে আরো আছে। কোন পর্যন্ত চলবে? আর একটু জোরে বলেন, কিয়ামত পর্যন্ত এই রশি চলতে থাকবে। আজকের এই সাতক্ষীরার জমিনের ভাইদের কাছে আমি শুনতে চাই, আল্লামা সাঈদী, মুজাহিদ, নিজামীর মতন আমাদের গলায় যদি রশি আসে, তারপরেও রাজপথ ছাড়বো না। আল্লাহর জমিনে কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য এমন রশিকে আমরা গলায় পরার জন্য কে কে প্রস্তুত আছি? দুহাত তুলে আল্লাহকে দেখো। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সবার দিলে জালো, আল হাদিসের আলো সংসদে জালো, তোমার নেতা আমার নেতা। লিল্লাহে তাকবীর। প্রিয় ভাইয়ের আমার, যদি এখন এরকম ফাঁসির মঞ্চ তৈরি হয়ে এক এক করে যদি শুরু হয় যে এখন এইখানে ফাঁসি হবে শুধু কোরআনের কারণে, সবার আগে কে কে লাভ দিয়ে এখানে আসতে রাজি আছেন? তো হাত তোলেন। এই হাত তোলেনি কে কে? দেখেন হাত নামান। তবে হ্যাঁ,
কোরআনের জন্য যার সংগ্রাম আল্লাহর কাছে একবার কবুল হয়ে যাবে, সে প্রস্তুতি নিতে পারে না। যারা বলুন ঠিক কিনা? তাহলে ফাঁসির জন্য প্রস্তুত, কোরআনের জন্য প্রস্তুত আছেন তো সবাই? দেখি কে কতটুকুন কোরআনকে মহব্বত করেন। তাহলে আধা মিনিট একটা পরীক্ষা নিয়ে দেখতে, হ্যাঁ এখনই পরীক্ষা হয়ে যাক ময়দানে। এই পরীক্ষায় ফেল করবেন কে কে? হাত তোলেন। এই পরীক্ষায় পাস করবেন কে কে? হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ, আল্লাহ এই হাতগুলো কবুল করুন, বলুন আমিন। দেখি সেই পরীক্ষাটা হলো যার সামনে যতটুকু ফাঁকা জায়গা আছে সামনের দিকে এগিয়ে আসতে হবে। না না, এই ঠান্ডা মাটিতে না, যার সামনে যতটুকু ফাঁকা জায়গা, আধা ইঞ্চি 1 ইঞ্চি, এই সুযোগে কে কে বের হয়ে যায় দেখে রাখেন। কারণ আল্লাহ বলেছেন কিছু বান্দা এই সুযোগে বের হবে। সামনে গিয়ে আসতে হবে যতটুকু আসা যায়। আর এই সুযোগে একটু জিকির করি, লা ইলাহা একটা চা দাও আমার জন্য, শুধু গরম পানিটা চা দেন। একটা চা দাও আমার জন্য, লবঙ্গ দিও, আদা দিও, চিনি দিও সামান্য, একটা চা বানাও আমার জন্য। লা ইলাহা আরো জোরে লা ইলাহা, যদি জোড়াইতে চাহমার মজালা, যদি জোড়াইতে চাহমার মজালা, তবে গাও গাও মুহাম্মদ সাল্লি আলা লা ইলাহা। জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা। হবে হবে হবে, এই ওই মাঠের সাউন্ড একটু কমে দেবে। হ্যাঁ দেবে। আচ্ছা খেয়াল করুন, এখন কি বুঝতেছেন ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, হ্যাঁ গণতান্ত্রিক দেশ, আস্তে আস্তে দেন। ঠিক আছে তো? এবার ঠিক আছে? আলহামদুলিল্লাহ বলেন। আরে দূর, এ আলহামদুলিল্লাহ হয়ে গেছে তো 5 তারিখের পরে, আগেরটা দেন। তাহলে ফাঁসির রশি আল্লাহর হাবিবের গলায় যে কারণে আপনার আমার প্রিয় নেতাদের গলায় একই কারণে। প্রিয় দিনী ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলায় রশি, আল্লাহর হাবিবের গলায় রশি পেঁচিয়ে জোরে যখন টান দিয়েছে, আপনার আমার পেয়ারা নবী জমিনের উপরে লুটায় পড়লেন। উতবা, সাইবা, মুগিরারা 3.5 মণ ওজনের উটের নাড়ি ভুড়ি আল্লাহর হাবিবের মাথার উপরে চাপিয়ে দিয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। একদিকে গলায় রশি আর একদিকে মাথার উপরে হলো উটের নাড়ি ভুড়ি।
নবী আমার নিঃশ্বাস নিতে পারেন না, জিহ্বাটা বেরিয়ে গিয়েছে, জীবনটা যেন এখনই চলে যাবে। ঠিক এমন সময় এই খবর পৌঁছাতে পৌঁছাতে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে যখন চলে গেছে, আল্লাহর হাবিবের গলায় রশি, মাথার উপরে উটের নাড়ি ভুঁড়ি, 3.5 মণ ওজনের উটের নাড়ি ভুঁড়ি। ও আবু বকর, আল্লাহর হাবিবকে ওরা হত্যা করে ফেলবে। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি না করে সাথে সাথে খোলা অস্ত্র হাতে নিয়ে যখনই বাইতুল্লাহর সামনে চলে আসছে, তাকিয়ে দেখে আরে সর্বনাশ, 1 জন 2 জন কাফের নেতা না, 14 জন কাফের নেতা আল্লাহর হাবিবকে ঘিরে রেখে দিয়েছে। কয়জন? একটু জোরে বলেন। 14 জন কাফের নেতা আল্লাহর হাবিবের গলায় রশি টানতেছে, অন্যদিকে আল্লাহর হাবিবের মাথার উপরে উটের নাড়ি ভুঁড়ি। সাইয়েদনা আবু বকর দেখে চিন্তা করলেন, হাই হাই, আল্লাহর হাবিবকে আমি কেমনে বাঁচাবো? ওরা 14 জন আর আমি তো একা। ওরা কতজন? আর একটু জোরে বলেন। আর আমি? এমন সময় সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের ভিতরে ডাক দিয়ে বলছে, কে বলছে আমি একা? আমার সাথে কে আছেন? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা বলছেন, সাইয়েদনা আবু বকর তখন চিন্তা করলেন, কে বলছে আমি একা? আমার সাথে কি আছে? আরো জোরে বলেন। আল্লাহকে যে পাইতে চাই, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চাই। যারা বলুন কথা ঠিক কিনা? রাসূল আরবী এই অবস্থায় সাইয়েদনা আবু বকর চিন্তা করলেন, আমার সাথে তো আল্লাহ আছে, আর আল্লাহ তো বলেই দিয়েছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো চিন্তা নেই, তোমাদের কোনো ভয় নাই, অবশ্যই তোমরাই বিজয় লাভ করবে। শুধু একটা শর্ত পূরণ যদি করতে পারো, ইন কুনতুম মুমিনিন, তোমাদের সাচ্চা মুমিন হতে হবে। তো আমরা এখানে যারা আছি, আমরা কি সবাই সাচ্চা মুমিন না? এত আস্তে কোন কেন? সাতক্ষীরার ভাইয়েরা নিজেদেরকে যদি মুমিন দাবি করতে যদি ভয় পায়, তা আমরা তো নেই। একামতে দিনে আন্দোলনে সাতক্ষীরা জেলা 1 নম্বরে। রিপোর্ট তো আমি দেখেছি কদিন। আলহামদুলিল্লাহ বলবেন না? বাংলাদেশে ফ্যাসিস্টের বিরুদ্ধে সবচেয়ে জীবন বেশি দিয়েছে কোন জেলার মানুষ? কোরআনের পাখিদের পক্ষে সবচাইতে বেশি জীবন দিয়েছে কারা? সেজন্যই তো সাতক্ষীরার ভাইদের এত ভালোবাসে। প্রশ্ন পরে যাও, দেখা যায় কি প্রশ্ন হবে। একটা কিছু খেয়াল করুন, আল্লাহর হাবিব এই অবস্থা যখন সাইয়েদনা আবু বকর দেখলেন, দেখা মাত্রই সাইয়েদনা আবু বকর চিন্তা করলেন, আমি তো একা না, আমার সাথে কি আছে? আরো জোরে বলেন, আল্লাহ। সাইয়েদনা আবু বকর সামনে কাফের কয়জন? 14 জন নেতা ঘিরে নিয়ে দাঁড়িয়ে আছে। সাইয়েদনা আবু বকর একা, অনলি মাত্র একটা তাকবীর ধ্বনি দিয়েছে, লিল্লাহি তাকবীর। যেই না তাকবীর ধ্বনি দিয়েছে, 14 জন কাফের 14 দিক লাফ দিয়ে উঠে তো। তাকবীর ধ্বনি কয়জন দিল? আর
14 দিকে দৌড় দিয়ে পালায় চলে গেল। সাইয়েদনা আবু বকর আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনকে মুক্ত করলেন। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন মুক্ত হওয়ার পর আস্তে করে হাত ছেড়ে দিয়ে বলছে, আবু বকর রে, জালিমরা সব পালায় চলে গেছে, এখন আমরা মুক্ত। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ঠিক তেমনি আমার প্রিয় ভাইরা, আমার দেশে এই 24-এ যারা মুক্তিযোদ্ধা, তারা যখন দেখলো হায় হায়, শুরুটা করলো কি, একদিকে শহীদ আল্লামা সাঈদীকে হত্যা করলো, অন্যদিকে নিজামী সাহেবকে হত্যা করলো, মুজাহিদ সাহেবকে হত্যা করলো, কোরআনের পাখিদেরকে জেলখানার ভিতরে আটকায় রাখলো, শিক্ষা ব্যবস্থার ভিতরে পরিবর্তন আনলো। এইভাবে যদি বাংলাদেশ চলতে থাকে তাহলে তো আগামীর প্রজন্মের অবস্থা খুবই অন্ধকার। যখনই বাংলাদেশের আবু বকরের উত্তরসূরিরা ময়দানে রাতের বেলায় স্লোগান দিল, তুমি কে আমি কে, আরো জোরে বলেন, তুমি কে আমি কে, যখনই এই শব্দ ব্যবহার করে লিল্লাহির তাকবীর ধ্বনি দিল, আবু জাহেলের উত্তরসূরিরা সব পালানো শুরু করে দিল। চিৎকার মেরে বলেন কথা ঠিক কিনা? সেজন্য এই 24-এর মুক্তিযোদ্ধায় যারা অংশ নিয়েছেন, তারা এ জামানার এক একটা আবু বকর। আবু বকর তাকবীর ধ্বনি দিয়েছে, সব বলাতে বাধ্য হয়েছে। ঠিক তেমনি বাংলাদেশের আবু বকরের উত্তরসূরিরা যখন দেখলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি ওয়ারিস, মুসা কালিমুল্লাহর ওয়ারিস, ইব্রাহিম খলিলুল্লাহর ওয়ারিস, এদেরকে এইভাবে হত্যা করবে, আর আমরা আবু বকরের উত্তরসূরিরা ঘরে বসে থাকবো, হবে না। লিল্লাহি তাকবীর দিয়ে যেই কিনা ময়দানে আসছে, 14 জন কাফের যেভাবে পলায় গিয়েছিল, এরাও পলানো শুরু করলো। মজার বিষয় কি জানেন? যাবে না যাবে, যেখানের প্রোডাক্ট সেখানেই গেছে। কথা বলেন না কেন? 15 বছর 7 মাস আমাদের উপর নির্মম ভাবে তোমরা হত্যাকাণ্ড চালিয়েছ, গুম খুন দিয়ে ভরপুর করেছ। 15 বছর 7 মাস নির্যাতনের শিকার আমরা হয়েছি, কিন্তু আমরা মাতৃভূমি ছেড়ে পালাই নাই। আর যারা পালিয়ে গেছে, এরা সত্যিকারে দেশের প্রতি এদের কোনোদিন মায়া ছিল না। যদি থাকতো তাহলে প্রয়োজনে তুমি ওই গণভবনের ভিতরে ওই জায়গায় তুমি নিজে মরতে, অথবা তুমি হাতে হ্যান্ডকাপ লাগিয়ে জেলখানায় যেতে। কিন্তু দেশ ছাড়তে না, তুমি দেশ ছেড়ে পালিয়ে গিয়ে প্রমাণ করেছ তুমি বাংলাদেশের বৈধ নাগরিক নও। আমি যে বললাম যেখানের প্রোডাক্ট সেখানেই গেছে, এর কারণ আছে। এর কারণ হলো একটা তথ্য, ভালো করে শোনেন। এতদিন এই নতুন প্রজন্ম, আমি একটা বিষয় নিয়ে খুব চিন্তিত ছিলাম যে আল্লাহ এই নতুন প্রজন্ম, কারণ আপনারা অবাক হবেন একটা বিষয় শুনলে, এই শিক্ষা ব্যবস্থায় এমন একটা কারিকুলাম নিয়ে আসা হচ্ছিল, এবছরেই বাস্তবায়ন হতো। কি হল? এখনো কি কারেন্ট লাইট অফ করার সিস্টেম আছে? ও আচ্ছা। আমি 5ই আগস্টের আগে যতবার, বিশেষ করে সিটি, খুলনা সিটির ভিতরে, আমিও স্টেজে উঠতাম আর কারেন্টে চলে যেত, অথবা কারেন্ট থাকলে আমার আলোচনা শেষ, বিদ্যুৎ অফ করে দিয়ে আমার যাওয়া। আল্লাহর শুকরিয়া, এই স্টেজে আসার আগ পর্যন্ত যে অসুস্থ ছিলাম না, কোরআনের বরকতে মুআজিজার কারণে আল্লাহ অনেক সুস্থ করে দিয়েছেন। আমি এখন অনুভবই করছি না যে আমি এতটা অসুস্থ। কারণ ওই ঠান্ডার সময় আসলে রিমান্ডের সেই কথা স্মরণ করে দেয় যে তুমি এই ঘরের ভিতরে ছিলে। মাঝখানে কক্সবাজারের প্রোগ্রামে যাওয়া আসা, বারবার জার্নিতে, মানে এমন অবস্থা যে জুতো ভালো করে পড়তে পারতেছি না, পাটা ফুলে উঠছে সেই রিমান্ডের সে ব্যথা।
আল্লাহ শুকরিয়া, এখানে এসে এতটা যে স্বাভাবিকভাবে কথা বলতে পারবো এটা আশাও করি না। তবে গাবুরা, সাতক্ষীরা, কয়রা না হলে আজকে রিস্ক নিতাম না। আশা প্রিয় ভাইয়েরা আমার, বলছিলাম যেখানের প্রোডাক্ট, আর একটু জোরে বলেন, তার বাস্তবতা হলো যে কথা বলছিলাম যে আমি চিন্তিত ছিলাম যে এই প্রজন্ম যারা নতুন আসতেছে, কারণ এরা আসার পর থেকেই দেখতেছে ফ্যাসিস্ট জালিমের আমল, ঠিক কিনা? আল্লাহ, এবছরে এসে এমন একটা চিত্র বানানো হয়েছিল, মুক্তিযোদ্ধা বনাম রাজাকার, এটা ফিল্ম আকারে তৈরিও হয়ে গিয়েছিল, যেটা প্রত্যেকটা কোমলমতি সোনামণিদেরকে এবছর থেকে প্রজেক্টরে দেখাতে বাধ্য ছিলেন শিক্ষকেরা। রাজাকার যাদেরকে বানাইছিল তার ভিতরে কোরআনের পাখি তারা ছিল, তাদেরকে বানিয়েছিল যে তারা রাজাকার আর মুক্তিযোদ্ধা কারা তা তো বুঝতেছে। এরকম একটা ফিল্ম তৈরি করেছিল এবছরে। এটা আপনার বাধ্যতামূলক প্রত্যেক শ্রেণীতে আধা ঘন্টা করে প্রজেক্টরের মাধ্যমে এটা দেখানো লাগবে। ইসকনের এই ষড়যন্ত্র ছিল বাংলাদেশে এবছরে। আল্লাহ তাআলা বললেন পারবা না, কারণ সর্বোত্তম ফয়সালাকারী কে? আরো জোরে বলেন, সে আল্লাহ আজও আছে না? তো যে কথা বলছিলাম যে ভাবছিলাম যে আল্লাহ তারা কেমনে বুঝবে যে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। এইভাবে যদি আলেমদেরকে এই নতুন প্রজন্মের কাছে যদি কলঙ্কিত করা হয়, এরা তো একসময় আলেমদের গালি দেবে ছাড়া আর কোনো রাস্তা থাকবে না। আল্লাহ বলল টেনশন করিস না, ব্যবস্থা আমি করব। ব্যবস্থা কে করেছেন? আল্লাহ বলল যেই না আবু বকরের উত্তরসূরিরা ময়দানে রাতের বেলায় তাকবীর ধ্বনি দিল, 14 জন কাফেরের উত্তরসূরিরা সব মামু বাড়ি যাওয়া শুরু করলো। সত্য না? প্রশ্ন হলো, অনেকে তো অনেক দেশে গেছে, আপা তুমি কেন যাইতে পারো নাই? তার মানেও যেখানের প্রোডাক্ট, একটু জোরে বলেন, আমাদের আঞ্চলিক ভাষায় বলে যেখানের মাল। তার বাস্তবতা হলো এতদিন এ বাংলার মানুষ যাকে জেনে আসছে শেখ মুজিবুর রহমান, আসলে তার মূল নাম হলো দেবদাস চক্রবর্তী। খাতা কলম থাকলে লিখে নেন, না থাকলে মোবাইলে রেকর্ড করে নেন। মূল নাম কি? আর একটু জোরে বলেন, দেবদাস চক্রবর্তী। যার জন্ম তারিখ হলো 12/12/1920। অরিজিনাল জন্ম তারিখ কবে? 12/12/1920। নানার নাম ছিল চণ্ডীদাস। নানার নাম কি? চণ্ডীদাস। মার নাম ছিল গৌরীবালা, পরে হয়েছে সালেহা বেগম। প্রিয় ভাইরা, আসল আব্বার নাম ছিল অরণ্য কুমার চক্রবর্তী। অরণ্য কুমার চক্রবর্তী ছিল চণ্ডীদাসের মুহুরী। কথা বুঝতেছেন? দুজনের ভিতরে, গৌরীবালা আর অরণ্য কুমার চক্রবর্তীর ভিতরে ভাব জমে। এই ভাব জমার পরে সেই প্রেমের ফসল হলো দেবদাস চক্রবর্তী। এই ভালোবাসা প্রেমের খাতিরে জন্মগ্রহণ করে 12/12/1920। আর লুৎফর রহমান সাহেবের সাথে যখন বিয়ে হয় এবং মুসলমান হয়, সেই তারিখটা ছিল 10/11/1923। 1900, জন্ম 20, আর
লুৎফর রহমান সাহেবের সাথে বিয়ে হচ্ছে 23, মাঝখানে কত বছর? 3 বছর। তাহলে ওনার জন্ম আসলে কি অবৈধ সন্তান। আল্লাহ কোরআন বলছে আপনি দেখতে পাবেন যারা অবৈধ সন্তান, অবৈধ রক্ত যাদের শরীরে, এরাই হলো কোরআনের পথে বাধা দেবে। আর একটু জোরে বলুন, কথা ঠিক না ঠিক? এর দ্বারা প্রমাণিত হয় যে 20 সালে জন্ম আর মার সাথে বিয়ে হচ্ছে, এই যে মাঝখানে 3 বছর, এই ইতিহাস তুমি কেমনে ঢাকবা? 15 বছর 7 মাস পরে হলেও সেটা কি হয়েছে? তার মানে বোঝা গেল ও এ দেশের মাল। আর একটু জোরে বলেন। যখনই আবু বকরের উত্তরসূরিরা তাকবীর ধ্বনি দিল, ও যেখানের মাল, একটু জোরে বলেন। ওখানে যাওয়ার পরে চিন্তা করলে এদেশে কতদিন থাকবো, আর একটু অন্য দেশে যাওয়ার চেষ্টা করি। বিমানে ঘুরলো, চেষ্টা করলো, প্রত্যেক দেশ থেকে বলল আপনার দেশ থেকে যে মালটাকে সাপ্লাই করার চেষ্টা করছেন ওটা হলো ডেট এক্সপায়ার। ওটা কি? ওটা হলো ডেট এক্সপায়ার মাল, ওটা আর চলবে না। তার মানে যেখানে, একটু জোরে বলেন। কিন্তু এখনো দেখবেন সাতক্ষীরায় আছে কিনা জানি না, এক শ্রেণীর ভাইরা এখনো আশায় আছে আপা আসবে। কথা বলেন না কেন? আচ্ছা, আপনারা কি চান আপা আসুক? আমার দলের একটা লোক ওয়াজার করে লাভ নেই। আমি চাই আপা আসুক, কারণ ওই জানোয়ার লেডি ফিরআউন কোরআনের কর্মীদেরকে হত্যা করেছে। আমরা চাই এই জমিনে প্রকাশ্য ফাঁসি হোক। আমার ভাই শহীদ মুগ্ধকে হত্যা করেছে, আবু সাঈদকে হত্যা করেছে, ওর সপরিবারে এই বাংলার জমিনে বিচার হওয়া দরকার। সেজন্য দরকারি বাংলাদেশে আবার। তবে হ্যাঁ, যদি মেসেজ পৌঁছানো যায়, বলতে চাই শোনো, তুমি যেখানে প্রোডাক্ট সেখানেই গিয়েছ, আল্লাহ তোমার ফয়সালা করবে। এই বাংলাদেশে আসার স্বপ্ন আর দেখো না। এই বাংলাদেশে আসতে গেলে কোরআনের পাখিকে ফেরত দাও, শহীদ মুক্তকে ফেরত দাও। 50,000 আমার ভাই বোনেরা বিকলাঙ্গ অবস্থায় পড়ে আছে, তাদেরকে সুস্থ করো, তারপরে আসার স্বপ্ন দেখো। আর না হয়তো এয়ারপোর্টে নামার পরে পচা ডিম আর জুতা একটাও মানুষের পায়ে থাকবে না। একটু জিকির করি লা ইলাহা। মানুষ নাও লিখে একটু জোরে লা ইলাহা। কেউ না করুক আমি করব কাজ, সবাই কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ। আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে, আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে নতুন করে আবার আমি শপথ নিলাম আজ। কেউ না করুক, কেউ না করুক, কেউ না করুক আমি করব কাজ। লা ইলাহা
অবশ্যই দিন একটু খান জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। 14 জন কাফের কি করলো একটু জোরে বলেন। কার তাকবীর ধ্বনিতে? আমাদের তাকবীর ধ্বনিতে কারা পালালো? লেডিস ফিরাউন, লেডিস ফিরাউন। এই সেই এই এলাকার সেই জালিমরা আছে, ওটাও গেছে। খুব জ্বালাই নাই। আল্লাহ শুকরিয়া, আমি ওর পরে মনে হয় আর এদিকে আসার সুযোগ হয়নি। ওই দিন একমাত্র আল্লাহ হেফাজত করেছিলেন, আমরাই তো আপনাদের সামনে আর দেখা হতো না। কঠিন একটা বিপদের রাত গেছে। আমি সেদিন সম্ভবত বাকি বিল্লাহের জন্য প্রোগ্রাম করেছি। আপনাদের যে কপিল মুনি আছেন না, হ্যাঁ, ওই কপিল মুনি যাওয়ার আগে দেখি যে আমার গাড়ির আমি সিগন্যাল দিচ্ছে। আল্লাহর সবচাইতে বড় নিয়ামত ছিল যে ওই দিন আমি মোটর সাইকেলে ছিলাম। এখন যেই না আমার পেছনে আমার আবহানি ও আছে, বেশ ঠান্ডা ঠান্ডা, ওই পর্যন্ত যাওয়ার পরেই সিগন্যাল দিলে আমরা সাইড করতেছি, পুলিশও সাথে আছে। পুলিশের পোশাক দেখে বেশ একটু সাহস। এবার যেই না সিগন্যাল দেওয়ার পরে একটু মোটরসাইকেল স্লো করেছি, দেখি যে অন্তত 12-14 জন রামদা নিয়ে আসতেছে। দেখে দেহটা ওরাও আমাদের সাথে, আমরাও গাড়ির লাইট টাইট বন্ধ করি, ওরাও দাবলাচ্ছে। মাঝখান থেকে আল্লাহর অশেষ মেহেরবানি সামনে যে পাইলাম এক গলি পাওয়ার পরে ওর ভিতরে ঢুকাইয়া দিলাম। সব গাড়ির লাইট টাইট অফ করে ওরা সোজা মেইন রোডের দিক দাবড়ায় সোজা। চিন্তা করলাম যখন টেনে ধরেছে ওই টাইমে যদি একটা রামদা দিয়ে কোপ দেয়, ভাই আমি যাই না, হয়তো আমার আবু হানিফ যায়। সারা রাত ওর ভিতরে ঢুকে দেখি যে এরকম বড় বড় ঘের আর ঘের। জিজ্ঞাসা করলাম, ভাই এই রোড যাই উঠছে কোথায়? বলে এইটা হলো কপিল মুনির এই মাথা, আর এইটা হলো এই মাথা। তার মানে যাবো। এখন লোকজন 3টে লোককে দেখে মার্কও করতেছে যে এরা কারা এত রাত্রে। দেখলাম এখানে থাকাও যাবে না। এর ভিতরে একজন দেখি আরে নাক টেনে ঘুমাচ্ছে, দেখি মুখে দাঁড়িয়ে আছে, একটু আস্থা হলো, ডেকে তুললাম, বললাম ভাই বিপদে পড়ছি। যেই না মুখ থেকে কাপড় সরাইছে, বলছে গাজী আলামিন না? বলছি হ্যাঁ। বলছে ভাই এখানে থাকা যাবে না, চলেন মসজিদে যাই। আল্লাহর অশেষ মেহেরবানি, ওনার মসজিদে আবার ওই দিন এসে তাবলীগ মুখের সাথে ফজরের আগ পর্যন্ত নামাজ পড়ে আস্তে করে টান। পরে তদন্ত করলাম এই কামটা করলো কেডা। পরে খুঁজতে খুঁজতে দেখে আপনাদের এলাকার গণ্যমান্য জঘন্য ব্যক্তি। পাঁচই আগস্টে খবর নিয়েছিলাম, যেটা কই তা শুনলাম আগেই নাকি পগার পাস। প্রিয় ভাইয়ের আমার, সাইয়েদনা আবু বকরের তাকবীর ধ্বনিতে কারা গেল একটু জোরে বলেন। 14 জন কাফের নেতা চলে গেল। এমন সময় 14 জন কাফের যখন চলে গেল, আল্লাহর হাবিব বললেন আমরা এখন কি মুক্ত? আমরা এখন কি? একটু জোরে বলেন, আমরা এখন কি মুক্ত? এখন যেই শুনলো যে আমরা মুক্ত, আল্লাহ তাআলা বললেন ও নবী, ওরা পালায়ে যেতে পারে কিন্তু ষড়যন্ত্র এখনো বন্ধ করে নাই, করবেও না। ও নবী, 14 জন কাফের পালায়ে চলে গেছে রে নবী, কিন্তু শুনে রেখে দেন নবী হে, ওরা কিন্তু ষড়যন্ত্র বন্ধ করবে। আর একটু জোরে বলেন। ঠিক তেমনি আপনি আমি মনে করলাম
শেখ হাসিনা এবং তার দোসরেরা সব পালায় চলে গেছে, আমরা বাংলাদেশের মানুষ মুক্ত। আল্লাহ ডাক দিয়ে বললেন, ও সাতক্ষীরার মানুষেরা এত মুক্ত মুক্ত ভেবো না, যেমন 14 জন কাফের পলায় চলে গেল, কিন্তু আল্লাহ তাআলা বললেন নবী ওরা ষড়যন্ত্র বন্ধ করবে না। আর ঠিক তেমনি জালিম ফ্যাসিস্ট 15 বছর 7 মাস ক্ষমতা চালানোর পরে এরপরে পালায় চলে গেছে, কিন্তু এরা ষড়যন্ত্র বন্ধ করবে না। তাহলে ওই 14 জন পলায় যাওয়ার পরেও কি করেছে একটু জোরে বলেন। আর এরাও চলে যাওয়ার পরে এখনো করতেছে। প্রথমে কি ষড়যন্ত্র করলো বলেন তো? না, যাওয়ার কিছুদিন পরে তুমি কে আমি কে আনসার আনসার আনসারদের চেতায় দিল। যখন দেখলো এটাই হলো না, এরপরে রিক্সা লিগ, মনে আছে আপনাদের? আপনারা কি মিডিয়া দেখেন না নাকি? প্রতিজ্ঞা নিয়েছেন আমার দেশ পত্রিকা পূর্ণাঙ্গ ভাবে সাতক্ষীরায় না আসা পর্যন্ত কোনো খবর নেব না। কারণ সাতক্ষীরার ভাইদের ভিতরে কিছু একদমই ভাব আছে, আমি জানি। এরকম কি প্রতিজ্ঞা করছেন নাকি? এরপরে দেখেন এইটাই যখন পারল না, তখন চট্টগ্রামের উপজাতিদেরকে চেতাই দিল। যখন ওটাই পারল না, এরপরে এসে পূজা মণ্ডপ নিয়ে রাজনীতি শুরু করলো। করে নাই, আমরা শেষ পর্যন্ত কি করব? বক্তা হই আর মুফাসসির হই আর যাই হই হুজুর হই না, মণ্ডপ পাহারা দাও। আপনারা করেন নাই? আমি তো সাতক্ষীরার অনেক ভাইদের পোস্ট দেখেছি, আমার অনেক ফেসবুক ফলোয়ার আছে সাতক্ষীরার, যে এই পূজা মণ্ডপ পাহারা দিচ্ছ অমুক জায়গায় গেল। এটাই যখন সাকসেস হলো না, এইবার এসে দাঁড়ালো ইসকনের ঘাড়ের উপরে। যারা বলুন কথা ঠিক কিনা? আর মাঝে মাঝে ওপাশ থেকে একটা করে ভিডিও বার্তা পাঠায়, কল পাঠায়, অডিও পাঠায়, আমি দেশের পাশেই আছি, চট করে ঢুকে পড়ব কি, তাই না? আর আমার দেশের নালায়েক অধম যেই না এই ধরনের কোন সংবাদ পায়, বলে আপা আসছে। আপা কি করছে? আপা আসছে। আপা আসার আনন্দে যেই না দেয় লাভ, সেনাবাহিনী পাসার চামড়া দেখবেন। আমাদের এই সুন্দরবনের কিছু বাদল পাসা একেবারে আপনার সব সব মিষ্টি আর কি লাল, তার চাইতেও লাল পাসা পেকে গিয়ে। কি কথা সত্য না? যেই কিনা লাভ দিয়ে বলে আপা আসছে, আমার দেশের সূর্য সন্তান সেনাবাহিনীরা পাসা এমন ভাবে লাল করে দেয় যে বাদরের পাসা আর কি লাল, তার চাইতেও লাল হয়ে যায়। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও নবী, ও আমার হাবিব, ওরা তো 14 জন পালায় চলে যেতে পারে, কিন্তু ষড়যন্ত্র, একটু জোরে বলেন, ষড়যন্ত্র বন্ধ করবে না রে নবী। ঠিক তেমনি কিয়ামত পর্যন্ত যারা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, কোরআনের সুস্পষ্ট আয়াতের আইনগুলোকে এই জমিনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবে, তোমাদেরকেও নিয়ে এই জালিমদের উত্তরসূরিরা কিয়ামত পর্যন্ত ষড়যন্ত্র করবে। যারা বলুন কথা ঠিক কিনা? এবার আসুন, আপনি যদি ওই দলের সাথে আন্দোলন যারা করেছেন, যারা করবেন, বর্তমান দেখবেন অরিজিনাল ময়দানের লড়াকু সৈনিক, তাদের খানা নেই, নব্যদের খাপা নেই। আমাদের খুলনার কথা বলছি, সাতক্ষীরায় কেমন? সাতক্ষীরায় আছে। আবার যদি আল্লাহ না করুক পরিবেশ যদি আরো খারাপ হয়, এক শ্রেণীর মানুষ এখন আমাদের সাথে, তারা চট করে ওদিকে চলে যাবে। বিশ্বাস হয়? তাদের নামাজ, রোজা, হজ, যাকাত কোনটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। কথা কি বুঝে আসছে? যারা কোরআনের আন্দোলন করবেন না, কোরআনের রাজ কায়েমের চেষ্টা
জালিম অত্যাচারী শাসকের লেজুর হয়ে চলবেন। আমি তাদেরকে বলছি, নামাজ, রোজা, হজ, যাকাত আপনার কোনটাই আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ তাআলা বলছেন